এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টিঙ্কারক্যাড ওয়েবসাইটে যে সার্কিট সিমুলেশন করতে পারি। তো আমাদের যদি কোনো টিঙ্কারক্যাড অ্যাকাউন্ট থেকে না থাকে, তো শুরুতে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে আমরা জয়েন নাওতে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ইমেইল। তারপরে এখানে যেসব ইনফরমেশন চাওয়া হবে সেগুলা আমি এখানে দিয়ে নেক্সট প্রেস করলে আমাকে একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করার পরে এরকম একটা পেজ আসবে। তো আমরা এখানে চাচ্ছি সার্কিট ডিজাইন করতে, আমরা সার্কিটে যাব। সার্কিটসে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমার এখানে আগে থেকেই কিছু সার্কিট ডিজাইন করে রাখা ছিল। তো আমরা এখন চাচ্ছি নতুন একটা সার্কিট ডিজাইন করতে। তো এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ সার্কিট আমরা প্রেস করব। এখানে প্রেস করলে অটোমেটিক্যালি একটা ফাইল জেনারেট হয়ে সেটা সেভ হয়ে যায়। যেমন এখানে একটা ফাইল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল। আমি যদি আমার হোম পেজে আবার ফিরে যাই, এখানে সেই ফাইলটা দেখা যাচ্ছে। বাই ডিফল্ট এটার এক একটা নাম থাকে, এক একবার এক একটা নাম আসে। তো আমরা এটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। এই ফাইলের নামটা আমি চেঞ্জ করে সার্কিট 3 দিলাম। এখন আমি এটাকে এডিট করতে চাচ্ছি, এই ফাইলটাকে। টিঙ্কার দিস ক্লিক করলে এডিট অপশনটা চলে আসবে। এখন শুরুতে আমাদের দরকার ব্রেডবোর্ড। তো আমরা এখানে একটা ব্রেডবোর্ড সার্চ করে সেটাকে নিয়ে আসি। ব্রেডবোর্ড চলে আসলো। তো এখন আমি একটা সিম্পল সার্কিট সেট আপ দিই। রেজিস্টার নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে আসা যাবে। তো আমি যদি কোনো রেজিস্টারকে রোটেট করতে চাই তাহলে কিবোর্ডের আর প্রেস করলে সেটা রোটেট হয়, অথবা এখানে এই বাটনটা প্রেস করলে এটাকে রোটেট করা যেতে পারে। আর ভ্যালু চেঞ্জের জন্য এটাতে একটা ক্লিক করলে যদি রেজিস্টারটার উপর একটা ক্লিক করে তাহলে এখানে ভ্যালু চেঞ্জের অপশন আসে। আর একটা রেজিস্টার নিয়ে আসলাম এখানে, এটারও ভ্যালু চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এখন একটা সোর্স আমি আনতে চাই। আমি চাচ্ছি এখানে একটা এসি সাপ্লাই দিতে। এখানে এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করে আমি ডিসি সাপ্লাই দিতে পারি, এই ফাংশন জেনারেটর ইউজ করে আমি এসি সাপ্লাই দিতে পারি। ফাংশন জেনারেটর নিয়ে আসলাম। এখানে যে ডিসি অফসেট চাইলে রাখা যেতে পারে, এটাকে 0 করে দিলাম। একটা সাইন ওয়েভ দিতে চাচ্ছি, সাইন সিলেক্ট করলাম, ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজে রাখলাম। আর এখানে এই ওয়েবসাইটে অ্যামপ্লিটিউড বলতে যেটা বোঝানো হচ্ছে, এই যে এখানে মার্ক করে দেওয়া অ্যামপ্লিটিউড বলতে এটা বোঝানো হচ্ছে পিক টু পিক ভ্যালু। আমি ধরে নেই আমি পিক টু পিক চাচ্ছি হচ্ছে 2 ভোল্টস। তো সেটা রাখলাম। এখন কানেকশনটা দিয়ে দিই। পজিটিভ থেকে আমি এখানে এই পয়েন্টে কানেক্ট করলাম। কালার চেঞ্জ করতে পারি চাইলে। আর এই পয়েন্ট থেকে আমি নিয়ে এসে এখানে কানেক্ট করলাম। এখন আমি যদি সিগন্যালটাকে দেখতে চাই, আমার একটা অসিলোস্কোপ দরকার। আমি একটা অসিলোস্কোপ এখানে নিয়ে আসলাম। যেহেতু আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, আমি এটার টাইম পার ডিভিশনটা চেঞ্জ করে দিলাম। এটার ভোল্ট পার ডিভিশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তো এখন সিগন্যালটাকে দেখার জন্য আমি এভাবে
কানেকশন দিলাম। এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দেই, তাহলে আমি সিগন্যালটাকে দেখতে পাবো। যেমন এটা হচ্ছে একটা 2 কিলোহার্টজ 2 ভোল্টস পিক টু পিকের একটা সিগন্যাল, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ। তো আমি যদি অসিলোস্কোপটা একটু দেখি, এই অসিলোস্কোপে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 4 ভোল্ট। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 ভোল্ট। তার মানে এই পয়েন্ট থেকে শুরু করে মাঝ বরাবর পর্যন্ত হচ্ছে 1 ভোল্ট। তাহলে এটা হচ্ছে +1 পয়েন্ট, এটা হচ্ছে -1 পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে 2 ভোল্টস পিক টু পিকের একটা সিগন্যাল কিন্তু অসিলোস্কোপে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি ডিসি সাপ্লাই দিতে চাই, তাহলে এটাকে ডিলিট করে দেই। এখান থেকে একটা নিয়ে আসি ডিসি সাপ্লাই। এখানে ভোল্টেজটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, 5 ভোল্টই রাখলাম। একইভাবে আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। এখন আমি চাই মাল্টিমিটার ইউজ করে ভোল্টেজ মাপতে, তাহলে এখানে মাল্টিমিটারও পাওয়া যাবে। মাল্টিমিটার আনার পরে এখানে এটা জানতে চাওয়া হবে যে আমি কোন মোডে এটাকে ইউজ করতে চাচ্ছি। আমি যেহেতু ভোল্টেজ মাপতে চাই, তো এখানে ভোল্টেজ সিলেক্ট করা। আমি চাইলে এখানে এই যে কারেন্টও মাপতে পারি, আবার রেজিস্ট্যান্সও মাপতে পারি। তো এখন আমি মাল্টিমিটার এটার সাথে কানেক্ট করে দিই। সাপ্লাই ভোল্টেজটাই আমি দেখতে চাচ্ছি, যেটা ছিল এখানে অ্যারাউন্ড 5 ভোল্ট। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমার মাল্টিমিটারে 5 ভোল্ট শো করে, অসিলোস্কোপে আমি 5 ভোল্ট দেখতে পাচ্ছি। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 20 ভোল্টস। দ্যাট মিনস হচ্ছে এই এতটুকু, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত 10 ভোল্ট, তার মানে তার অর্ধেক হচ্ছে 5 ভোল্ট। তাহলে এখন সব জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা অন্যান্য এলিমেন্টও আনতে পারি, যেমন এই যে ডায়োড, ফটোডায়োড, অন্যান্য এলিমেন্টও একইভাবে আনা যাবে।